ভূস্বর্গে যুদ্ধ শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন সিনিয়র সাংবাদিক ইমরান রহমান। শৈশব থেকেই শুনে আসছি কাশ্মীর পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। এই জন্যই হয়তো মুঘল সম্রাট জাহাঙ্গীর একবার কাশ্মীর বেড়াতে এসে বলেছিলেন, গড় ফেরদাউস বাররুয়ে জমিনাস্ত হমিনাস্ত হমিনাস্ত হমিনাস্ত। অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও কোনো স্বর্গ থাকে তবে এটাই সেই স্থান। প্রকৃতপক্ষে কাশ্মীরের নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যের সামনে তা অস্বীকার করারও উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে স্বর্গের বাসিন্দারা নিয়মিত নির্যাতন, হত্যা, ধর্ষণ, গুম আর অগ্নিসংযোগের শিকার হন, তাকে কি সত্যিই স্বর্গ বলা যায়? বরং তাকে স্বর্গের বুকে একখণ্ড নরক বলাই সমীচীন। স্বায়ত্তশাসনের জন্য বিচ্ছিন্নবাদী আন্দোলন শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ নয়। বিশাল দেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম, মিজোরাম, নাগাল্যান্ড সহ বিভিন্ন স্থানেই এ ধরনের বিচ্ছিন্নবাদী আন্দোলন প্রভাবিত। ৮০-র দশকের শেষ দিকে আমরা দেখেছি কিভাবে পাঞ্জাবের খালিস্তান আন্দোলন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন্যাসের কারণ হয়েছিল। তবে এই আন্দোলনগুলোর কোনোটিই ভারতের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়নি। কিন্তু দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত ভূস্বর্গখ্যাত কাশ্মীর যেন পুরো উপমহাদেশের জন্য একটি টাইম বোমা। একাধিকবার বিস্ফোরিত হওয়ার মতো অবস্থায় এসেও অক্ষত থেকে গেছে পরম করুণাময়ের অশেষ কৃপায়। ১৯৪৭ সালের পর উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকে এখানকার অভ্যন্তরীণ ও বৈদেশিক রাজনীতি অনেকাংশই কাশ্মীর কেন্দ্রিক হয়ে গেছে। বিশেষ করে দিল্লি ও ইসলামাবাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে কাশ্মীর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি, যখনই ভারত কিংবা পাকিস্তানের কোনো সরকার নিজ নিজ অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে জনগণের আস্থা হারিয়েছে, কিভাবে তারা কাশ্মীর ইস্যুকে ব্যবহার করে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতে সচেষ্ট হয়েছে। এই দিক থেকে ভারতের বর্তমান হিন্দুত্ববাদী মোদী সরকারের তার গত এক দশকের অধিক শাসনকালে পেছনে ফেলেছে অতীতের সব সরকারকেই। পরিষ্কার মনে আছে ২০১৯ সালে মোদী সরকার যখন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সংঘটিত আত্মঘাতী বোমা হামলার ঘটনার দায় পুরোপুরি পাকিস্তানের ওপর চাপিয়ে বিশাল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিলেন, তখন ভারত জুড়ে চলছিল স্মরণকালের ভয়াবহ বেকারত্ব। প্রায় ১.৫ কোটি ভারতীয় চাকরি হারিয়ে অনিশ্চয়তার অন্ধকারে। কিন্তু তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিচক্ষণ হস্তক্ষেপ উপমহাদেশ আবার রক্ষা পায় কাশ্মীর নামক টাইম বোমা থেকে। এই অঞ্চলের মানুষ বেঁচে যায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থেকে। এ অবস্থায় খানের ইনসুইংয়ে ক্লিন বোল্ট মোদি নিজের মুখ রক্ষা করতে দ্বারস্থ হন রাষ্ট্রীয় প্রচারযন্ত্রের। পুলওয়ামার ঘটনার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ৩০০-এর বেশি জঙ্গিকে হত্যা করেছে বলে মোদির সরকারি প্রচারযন্ত্র যে প্রচার শুরু করে, পরবর্তী সময়ে আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা বলে প্রমাণিত হয়। ২০২১ সালে দেশটিতে প্রতিদিন গড়ে ৩০ জন কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটে। এ সময়টাতেও মোদী সরকার কাশ্মীর ইস্যু সামনে আনতে, মুসলিম বিদ্বেষ ছড়াতে পিছপা হননি। এখন পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সিন্ধুর পানি কতদূর গড়ায় সেটাই দেখার বিষয়। এরই মধ্যে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। এর ফলে সিন্ধু নদের পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত হতে পারে পাকিস্তান। পাকিস্তানও এর পাল্টা পদক্ষেপ হিসেবে সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের এ দাবি গোড়া থেকেই, কিন্তু এর সপক্ষে কোনো দালিলিক প্রমাণ কিংবা আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ১৯৪৮ সালে ভারত জোরপূর্বক কাশ্মীর দখল করে, যা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু গণভোটে প্রতিশ্রুতি সম্পূর্ণ লঙ্ঘন। এই প্রতারণায় পরবর্তী সময় কাশ্মীরদের স্বাধীনতা লড়াইয়ে প্ররোচিত করে, যা অচিরেই সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। এই বিদ্রোহকেই ভারতের সরকারগুলো সবসময় জঙ্গিবাদ হিসেবে চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেদের আসন পাকাপোক্ত করতে চেয়েছে। আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সাংস্কৃতিক, খাদ্যাভ্যাস ও অন্যান্য সাদৃশ্যের কারণে ভারত সবসময় ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করেছে। কাশ্মীর নিয়ে ভারতের মনোভাব আজকে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের মতোই। ভারতে যখনই কোনো সন্ত্রাসী হামলা হয়, তখন নিরীহ কাশ্মীররাই ভারত সরকারের দমনপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত হয় সবার আগে। তাদের বিরুদ্ধে সীমান্তের ওপারে সংশ্লিষ্টতার খোঁড়া অজুহাতে শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর বর্বরোচিত আচরণ।
কাশ্মীর সংকটে শুধু ভারত ও পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে দেখার অবকাশ নেই। আন্তর্জাতিক নেতৃত্ব এর দায় এড়াতে পারে না। কাশ্মীর উপমহাদেশের বিস্ফোরা হয়ে দাঁড়ানোর জন্য তাদের ঘোলাপানিতে মাছ শিকারের প্রবণতাও কম দায়ী নয়। আন্তর্জাতিক মহল পৃথিবীর অন্য স্বাধীনতাকামী আন্দোলন থেকে যেভাবে ফায়দা লুটেছে, একই কায়দা অনুসরণ করছে কাশ্মীরও। কাশ্মীর যদি স্বাধীন হয়ে যায় তবে পুঁজিবাদী শক্তির অস্ত্র ব্যবসার এক বিশাল বাজার হারিয়ে যাবে। আর যদি কোনোভাবে ভারত পাকিস্তান সম্পর্ক কিছুটা স্থিতিশীল হয়ে যায় তবে দক্ষিণ এশিয়ায় তাদের ভূরাজনৈতিক গুরুত্ব হ্রাস পাবে। কাশ্মীরের স্বাধীনতাকামী জনতার মুক্তি আজ কিংবা কাল অবশ্যম্ভাবী। যেভাবে মুসলিম মুক্ত ভারত গড়ার প্রচেষ্টায় সেখানে মসজিদ, মাদ্রাসা, মুসলিম স্থাপনা ধ্বংসের মচ্ছব চলছে, তাতে কাশ্মীর সহ ভারতের অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর এক হয়ে আরেকটি পাকিস্তান সৃষ্টির আবশ্যকতা দিন দিনই জোরালো হচ্ছে। এটি কোনো অধিকথন নয়। সংখ্যালঘু হলেও ভারতে এখনও যে সংখ্যক মুসলিমের বসবাস তা পৃথিবীর যে কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের চেয়ে বেশি। আত্মরক্ষায় তাদের জিহাদি চেতনাকে জঙ্গিবাদ বলে ভারত কতদিন পার পাবে তা দেখার বিষয়ই বটে।